বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতির শিক্ষার্থীবৃন্দরা, আজ আলোচনা করব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয়টা থেকে আমাদের প্রায় পরীক্ষা সহ নানা চাকরি পরীক্ষায় প্রশ্ন করে থাকে। এই বিষয়টা অর্থনীতির একটা বড় অংশ জুড়ে রয়েছে, তাই আমরা আলোচনা করব আজকের সেই বিষয়টি। আজকের বিষয়টি হলো মার্কেট। মার্কেট বাজার। আমরা আজ আলোচনা করব মার্কেট নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, মার্কেট বলতে কি বোঝায়? আমরা সাধারণত মার্কেট বা বাজার বলতে যদি বুঝি তাহলে স্থানের নাম বলে ফেলি, যেমন কারওয়ান বাজার, গাবতলী বাজার ইত্যাদি ইত্যাদি। আসলে ওই সকল যে বাজারগুলো, ওইগুলোকে আমরা বাজার না বলে স্থান বলবো। তাহলে বাজার কাকে বলা হয়? মার্কেট। বাজার বলতে আমরা কোনো পণ্য বা সেবাকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি হয়ে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়। অর্থাৎ বাজার বলতে আমরা ওই পণ্য বা সেবাকে বোঝাই যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটা দামাদামি হবে এবং দামাদামি এক পর্যায়ে ভারসাম্য দামে পৌঁছাবে, তারপর নির্দিষ্ট দামে ভারসাম্যে পৌঁছাবে, তাকে আমরা বাজার বলবো। বাজার সংখ্যা সহজে আমরা বলতে পারি কোনো পণ্য বা সেবা ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি হয় একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হওয়াকে বাজার বলা হয়। এখন বাজারের ধরন, প্রকৃতি, প্রকারভেদ নিয়ে আলোচনা করব। বাজারকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সময়ের ভিত্তিতে, আরেকটি হচ্ছে পরিধির ভিত্তিতে, আরেকটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে। এখন আমরা প্রথমে আলোচনা করব সময়ের ভিত্তিতে। সময়ের ভিত্তিতে বাজার চার প্রকার। সময়ের ভিত্তিতে বাজার চার প্রকার। প্রথম বাজার নাম হচ্ছে ভেরি শর্ট রান মার্কেট। ভেরি শর্ট রান মার্কেট হচ্ছে শর্ট রান মার্কেট। লং রান মার্কেট। আরেকটি হচ্ছে ভেরি লং রান মার্কেট। অর্থাৎ সময়ের ভিত্তিতে আমরা চার ভাগে ভাগ করে নিতে পারি। সময়ের ভিত্তিতে বাজারকে চার ভাগ করে নিতে, ভেরি শর্ট রান মার্কেট, লং রান মার্কেট, ভেরি লং রান মার্কেট। এখন ভেরি শর্ট রান মার্কেট কাকে বলা হয়? ভেরি শর্ট রান বলতে একটা সময়কে নয়, আমরা এখানে সময় ধরব না। ভেরি শর্ট রান মার্কেটে আমরা বলবো যে যেসব দ্রব্য যোগান বাড়ানো যায় না, যেসব দ্রব্যের যোগান বাড়ানো যায় না তাকে ভেরি শর্ট রান মার্কেট বলা হবে, এবং যার স্থায়িত্ব খুব অল্প, যেমন দুধের বাজার, শাকসবজি বাজার ইত্যাদি। আর শর্ট রান মার্কেট হচ্ছে এমন একটি বাজার যে পণ্যের যোগান কিছুটা পরিবর্তন করা যায়, তাকে শর্ট রান মার্কেট বলা হয়। এক্ষেত্রে আমরা শাকসবজির কথাও বলতে পারি। শাকসবজি আমাদের প্রয়োজনীয় দেখছি একটু সামান্য পরিমাণ বাড়াতে পারি, বা পুকুরে মাছ চাষ করলে আমরা ওই মাছের খাদ্য বা মাছের পোনা ওইগুলা আমরা একটু পরিবর্তন করি, কিন্তু পুকুরের আকার পরিবর্তন করতে পারি না। এটাকে শর্ট রান মার্কেট বলা হয়। অর্থাৎ শর্ট রান মার্কেট হচ্ছে যে বাজারে দ্রব্যের যোগান কিছুটা পরিবর্তন করা যায়, অর্থাৎ এখানে কিছু স্থির থাকবে, কিছু পরিবর্তনশীল থাকবে। লং রান মার্কেট হচ্ছে যে পণ্যের যোগান পরিবর্তনশীল তাকে লং রান বা দীর্ঘকালীন বাজার বলা হয়। আমরা যদি একটা কোম্পানিকে বড় আকারে করতে চাই তাহলে লং রান মার্কেট, যেমন আজ 1000 পণ্য উৎপাদিত একটা কোম্পানিতে 10,000 পণ্যের অর্ডার হলো, তাহলে আমরা এই 10,000 পণ্য উৎপাদন করতে আমাদের ব্যাপক পরিবর্তন করতে হবে। কোম্পানির আয়তন, আকার সব কিছু পরিবর্তন করা হবে
একে আমরা লং রান মানে সকল কিছু পরিবর্তন করতে হবে। ভেরি লং রান মার্কেট, অতি দীর্ঘকালীন বাজার বলতে বোঝায় এমন সব যে বাজারে যোগান পরিবর্তনশীল এবং রুচিরও পরিবর্তনশীল। রুচির পরিবর্তনশীল বলতে আমরা বোঝাই যে, মনে করি আগে গরু মানুষ ক্রয় করত গরু দেখে, এখন দেখা যায় যে গরু মানুষ ম্যাপে ক্রয় করে। আগে কোরবানিতে গরু পছন্দ হলে আমরা দাম দর করে তারপর নিতাম, কিন্তু এখন বর্তমানে দেখা যায় এটা রুচির পরিবর্তন হয়েছে যে আমি দাম দর করে না, আমি সঠিক মাপের মাধ্যমে নেব। এটা হচ্ছে বোঝা যায় ভেরি লং রান মার্কেট, অর্থাৎ যে বাজারে যোগান পরিবর্তনশীল এবং রুচিও পরিবর্তনশীল তাকে ভেরি লং রান মার্কেট বলা হয়। অর্থাৎ আমরা সময়ের ভিত্তিতে 4 প্রকার বাজারটা: ভেরি শর্ট রান মার্কেট, লং রান মার্কেট, ভেরি লং রান মার্কেট। এখন আমরা পরিধির ভিত্তিতে বাজারকে আমরা ভাগ করব। পরিধির ভিত্তিতে বাজার 3 প্রকার: LOCAL লোকাল মার্কেট, NATIONAL ন্যাশনাল মার্কেট, আর ইন্টারন্যাশনাল মার্কেট। আমরা পরিধির ভিত্তিতে বাজারকে 3 ভাগে ভাগ করে দিই: লোকাল মার্কেট, ন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট। লোকাল মার্কেট বা স্থানীয় বাজার কাকে বলা যায় হয়? যে বাজারের পরিধি একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে তাকে আমরা লোকাল মার্কেট বা স্থানীয় বাজার বুঝি। যেমন শাকসবজি মার্কেট, দুধের বাজার, শাকসবজি বাজার ইত্যাদি। ন্যাশনাল মার্কেট যে বাজারের পরিধি একটি দেশের সমস্ত এলাকা জুড়ে থাকে তাকে ন্যাশনাল মার্কেট বলা হয়। যেমন ডালের বাজার, তেলের বাজার, চিনির বাজার ইত্যাদি। ইন্টারন্যাশনাল মার্কেট যে বাজারের পরিধি দেশের সীমানার বাইরেও একটা আন্তর্জাতিক পরিধিতে থাকে তাকে ইন্টারন্যাশনাল মার্কেট বলা হয়। যেমন স্বর্ণ, রূপো ইত্যাদি। অর্থাৎ পরিধির ভিত্তিতে আমরা বাজার মার্কেটকে 3 ভাগে: লোকাল মার্কেট, ন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট, এই 3 ভাগে ভাগ করতে পারি। এখন আসবে যে আমাদের মেন পয়েন্ট, প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করি। এক হচ্ছে PER পার, FECT পারফেক্ট কম্পিটিশনাল মার্কেট, আর একটা ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট। অর্থাৎ পারফেক্ট আর ইমপারফেক্ট কম্পিটিশনাল মার্কেট। পারফেক্ট কম্পিটিশন মার্কেট আর ইমপারফেক্ট কম্পিটিশন তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে বোঝায়। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলা হয়? প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে বোঝায় যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে, সমজাতীয় পণ্য থাকবে, ক্রয় বিক্রয় হবে, সমজাতীয় পণ্য প্রদান হবে, অবাধে প্রবেশ উপস্থান করতে পারবে। এ বাজারে আমরা অবাধে প্রবেশ উপস্থান করতে পারবে, মূলধনের পূর্ণ গতিশীলতা থাকবে এবং পণ্যের দাম সম্পর্কে সবাই জ্ঞান লাভ করবে। 5টি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, সবসময় মনে রাখবে। এই 5টি মনে রাখবে। তাছাড়া আরও আছে, ওইগুলো আসলে দরকার হয় না, তারপর মনে রাখার জন্য বলি। যেমন আমরা বলতে পারি যে পরিবহন খরচ নেই, বিজ্ঞাপনের প্রভাব নেই, বাহ্যিকতা নেই এবং আরও অন্য রয়েছে। মূলত এই 5টা এবং এগুলোই মনে রাখলে পারফেক্ট কম্পিটিশন মার্কেট আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হবে। এখন এই 5টা বৈশিষ্ট্য আছে এমন বাজার কি তোমরা দেখতে পাও? এই অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, সমজাতীয় পণ্য উৎপাদন করবে, অবাধে প্রবেশ প্রস্থান করতে পারবে, মূলধনের পূর্ণ গতিশীলতা থাকবে, দাম সম্পর্কে সবাই জানা থাকবে, বিজ্ঞাপন প্রভাব থাকবে না এবং বাহ্যিকতা থাকবে না।
এমন বাজার কি থাকে বা দাম গৃহীতা বিক্রেতাকে দাম গ্রহিতা বলা হয়, দাম গ্রহণ করে। এমন বাজার কি আসলে বাস্তবে রয়েছে? আসলে বাস্তবে আমরা পারফেক্ট কম্পিটিশন মার্কেট দেখতে পাই না। পারফেক্ট কম্পিটিশন মার্কেট আমরা দেখতে পাই না। তাহলে বলতে পারো যে পারফেক্ট কম্পিটিশন মার্কেট যদি না থাকে তাহলে কেন আমরা এটা পড়ব? আসলে অর্থনীতিবিদরা মনে করেছেন এমন একটা বাজার যদি থাকতো তাহলে অর্থনীতিতে শোষণ কমে যেত বা বৈষম্য কমে যেত। যেমন আমরা বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি, এই বৈষম্য দূর করার জন্য যে একটা ম্যাপ করেছিল, এই ম্যাপটাকে আমরা পারফেক্ট কম্পিটিশন মার্কেট বলে থাকবো। কিন্তু বাস্তবে বৈষম্য তো দূর হবে না বাংলাদেশ থেকে। ঠিক তেমনি পারফেক্ট কম্পিটিশন মার্কেট আমরা খুঁজে পাই না। কারণ হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আমরা এই যে পারফেক্ট কম্পিটিশন মার্কেটের বিপরীত হবে। পারফেক্ট কম্পিটিশন মার্কেটের বিপরীত হবে যেমন অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে না, সমজাতীয় পণ্য নয়, অবাধে প্রবেশ প্রস্থান করতে পারবে না, দাম সম্পর্কে অজ্ঞ, মূলধনের পূর্ণ গতিশীলতা থাকবে না, বিজ্ঞানবিদ। ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেটকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। যেমন এক, মনোপিওএলওয়াই, মনোপলি বা একচেটিয়া বাজার, মনোপলি মার্কেট, MARKET মার্কেট। মনোপলি মার্কেট, একজন ক্রেতা থাকবে, একজন বিক্রেতা থাকবে, অসংখ্য ক্রেতা থাকতে পারে, সেদিকে যাই না। হ্যাঁ, অসংখ্য ক্রেতা থাকতে পারে, কিন্তু বিক্রেতা হচ্ছে একজন। এখন সে যোগান নিয়ন্ত্রণ করে, দাম নিয়ন্ত্রণ করে, তারপর এই বাজারে অবাধে প্রবেশ প্রস্থানের অধিকার থাকে না। এমন কোনো সমজাতীয় পণ্য নয়, যেহেতু সমজাতীয় পণ্য আসবে কিন্তু একক বিক্রেতা, তাহলে সমজাতীয় পণ্য আসবে কেন? তো এই মনোপলি মার্কেটে একজন মাত্র বিক্রেতা থাকবে, সেই দামটা বাড়াবে কমাবে। এমন মার্কেট কি আছে কিনা? যেমন রেলওয়ে সেবায় একক বিক্রেতা থাকে, তারা এককভাবে পরিচালনা করে। তবে মনোপলি মার্কেট একচেটিয়া বাজারের একটা সুন্দর বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা প্রায়শ বলে থাকে একচেটিয়ামূলক বাজারের সবচেয়ে মজার বিষয়, এই বাজারে বিক্রেতা দাম বাড়িয়ে ক্রেতাকে পণ্য ক্রয়ে বাধ্য করতে পারে না, কিন্তু দাম কমিয়ে ক্রেতাকে উৎসাহিত করে তার মোট বিক্রির পরিমাণ বাড়িয়ে মোট উৎপাদন বৃদ্ধি করতে পারে মনোপলি মার্কেটে। এটা সবসময় মনে রাখবে যে দাম কমিয়ে অধিক বিক্রি করে মুনাফার পরিমাণ বাড়াতে পারে, কিন্তু দাম বাড়িয়ে ক্রেতাকে কখনো সে বাধ্য করতে পারে না পণ্যটি ক্রয় করার জন্য। এখন ডুওপলি মার্কেট অর্থাৎ দুইজন বিক্রেতা, অসংখ্য বিক্রেতা দুজন বিক্রেতা থাকবে। তো এখন মনে করি একটা ইলেকট্রনিক কোম্পানি, যে বড় কোম্পানি দুটা, তারা এই দুইটা পণ্য বিক্রি করবে, তারাই মাত্র এই দুইটা পণ্য বিক্রি করবে। এখন আসি অলিগোপলি মার্কেট অর্থাৎ দুইয়ের অধিক বিক্রেতা, তবে খুব বেশি নয় বলতে 10-এর বেশি নয়, দুইয়ের অধিক কিন্তু 10-এর বেশি নয়। যে বাজারে বিক্রেতার সংখ্যা 2-এর অধিক কিন্তু খুব বেশি নয় বা 10-এর কম, তাহলে এই বাজারকে অলিগোপলি মার্কেট বলা হয়। অলিগোপলি মার্কেটের উদাহরণ বলতে পারো যে 2-এর অধিক বিক্রেতা কিন্তু 10-এর কম। দেখি বন্ধুরা কীভাবে তোমরা বলতে পারো এই মার্কেটটার নাম বা উদাহরণ। সিম কোম্পানি, যে গ্রামীণ টেলিটক এয়ারটেল আর অন্যান্য আছে যারা অলিগোপলি পড়ে। সবচেয়ে মজার বিষয় যে আমরা যে কার্টেল পড়ি, কার্টেলটা অলিগোপলিতে হয়ে থাকে, অলিগোপলি মার্কেটে কার্টেলটা হয়ে থাকে। এখন হলো মনোপসনি।
মনোপসনি মার্কেট। মনোপসনি মার্কেট হচ্ছে যেখানে একজন ক্রেতা থাকবে, যে বাজারে একজন ক্রেতা বিক্রেতা অসংখ্য, তাকে আমরা মনোপসনি মার্কেট বলা হবে। যেমন তোমার অঞ্চলে একটা চিনি কল আছে, কিন্তু আখ চাষি অসংখ্য, আখ চাষিরা বিক্রেতা আর ক্রেতা হচ্ছে চিনি কল। তাহলে মনোপসনি মার্কেটে একজন মাত্র, কেন মনো মানে ওয়ান আর সনি হচ্ছে ক্রেতা, একজন ক্রেতার মার্কেট। ড্রাফটসনি মার্কেট। ড্রাফটসনি মার্কেটে আমরা দেখব দুইজন বিক্রেতা। ড্রাফটসনি মার্কেটে দুজন বিক্রেতা। তারপর আছে মার্কেট, অর্থাৎ একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া প্রতিযোগিতার বাজার বলতে বোঝায় যে যেখানে খুব বেশি বিক্রেতা নয়, তাদের মধ্যে নিজের সমজাতীয় পণ্যের মতো তার নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা লিপ্ত হয়, তাকে মনোপলিটিস মার্কেট বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। যেমন সমজাতীয় নয় কিন্তু বিকল্প হবে পণ্যগুলো, যেমন ডাব শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু, ক্লিয়ার শ্যাম্পু, এরা বিকল্প কিন্তু সমজাতীয় নয়। তারপর আছে আমরা বায়োলেটার মনোপলি মার্কেট। বায়োলেটার মনোপলি মার্কেট বলতে আমরা বুঝি যে দ্বিপাক্ষিক একচেটিয়া। এখানে দ্বিপাক্ষিক একচেটিয়া বলতে কি বোঝানো হয়? এখানে ক্রেতারা হবে, এখানে বিক্রেতা ক্রেতা উভয় একচেটিয়া হবে। এখানে একজন বিক্রেতা এবং দ্বিপাক্ষিক একচেটিয়া, এখানে ক্রেতা ও বিক্রেতা উভয় একচেটিয়া হবে। যেমন আমরা পড়েছি যে আমরা এখানে বিক্রেতা চাইবে অধিক উৎপাদন করতে, অধিক মুনাফা করতে, আবার AFC AR MR, অর্থাৎ বিক্রেতা দাম নির্ধারণ করবে P1 এ, আর যারা উৎপাদনকারী তারা নির্ধারণ করবে P0 এ। অর্থাৎ উভয় ক্ষেত্রে উপকরণ বাজারে একচেটিয়া, আবার দ্রব্য বাজারে একচেটিয়া থাকবে, তাকে বায়োলেটার মনোপলি মার্কেট বলা হয়। অতএব প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সহজেই মার্কেট সম্পর্কে জানতে পারলে, আর এই মার্কেট নিয়ে যাতে কারো কোনো সমস্যা না হয় তার জন্য ভালো করে ভিডিওটা দেখবে। আশা করি মার্কেট নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। পরবর্তীতে আমরা মার্কেট নিয়ে যত প্রশ্ন থাকে, যেমন ভারসাম্য, দাম, উৎপাদন, মুনাফা নিয়ে আমরা আলোচনা করব। অতএব আজ আমরা জানতে পারলাম মার্কেট কাকে বলা হয়। কোনো পণ্য ভাষা বা ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি হয়ে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হওয়াকে মার্কেট বলা হয় বা বাজার বলা হয়। বাজারকে 3 ভাগে ভাগ করতে পারি: 1 সময়ের ভিত্তিতে, 2 পরিধির ভিত্তিতে, 3 প্রতিযোগিতার ভিত্তিতে। সময়ের ভিত্তিতে বাজার ভেরি শর্ট রান মার্কেট, অতি স্বল্পকালীন বাজার শর্ট রান মার্কেট, স্বল্পকালীন বাজার দীর্ঘকালীন মার্কেট লং রান মার্কেট, অতি দীর্ঘকালীন মার্কেট ভেরি লং রান মার্কেট। আবার পরিধির ভিত্তিতে লোকাল মার্কেট, স্থানীয় বাজার ন্যাশনাল মার্কেট, জাতীয় বাজার ইন্টারন্যাশনাল মার্কেট, আন্তর্জাতিক বাজার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে 2 ভাগে ভাগ করা যায়: পারফেক্ট কম্পিটিশন মার্কেট, ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট। আবার ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট, মনোপলি মার্কেট, ডুওপলি মার্কেট, অলিগোপলি মার্কেট। মনোপলিতে একজন বিক্রেতা, অসংখ্য ক্রেতা; ডুওপলিতে 2 জন বিক্রেতা, অসংখ্য ক্রেতা; অলিগোপলিতে 2 এর অধিক বিক্রেতা, 2 এর অধিক 10 এর কম বিক্রেতা। মনোপসনি মার্কেট একজন
বিক্রেতা একজন ক্রেতা, ড্রাইভসনি দুইজন ক্রেতা, মনোপলিস অর্থাৎ একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, বায়োলেটার মনোপলি মার্কেট অর্থাৎ দ্বিপাক্ষিক একচেটিয়া। প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ।